হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন সকালে পুজো দিতে গিয়ে দেখলাম এক ফোঁটাও গঙ্গা জল নেই। এটা ছিল বৃহস্পতিবার আর সেদিন ওর ছুটির দিন। এমনি দিন যেমন তেমন ছুটির দিন আসলে বা কোনো কাজ না থাকলে ওর জন্য অস্বস্তি লাগে। মাঝে মধ্যেই বলতে থাকে যে সময় কাটছে না, কোথা থেকে ঘুরে আসলে হতো। ঠিক তখনই আমি বললাম তাহলে চলো কাছাকাছি গঙ্গা থেকে ঘুরে আসি। আর সেদিন ছিল দ্বাদশীর দিন, তো বেশ একটা ভালো দিনই ছিল, তো ওই জন্য ভাবলাম তাহলে চলো গঙ্গা থেকে ঘুরে আসি। তো ওই জন্য ঝটপট করে রেডি হয়ে পড়লাম, সকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে। বাড়িতে যা যাবতীয় গঙ্গা জল নিয়ে আসার ব্যবস্থা ছিল, ছোট ছোট থেকে বড় বড় সব কিছুই কিন্তু আমরা রেডি করে নিয়েছি গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দাদাকে বলেছিলাম সকালবেলা দাদা রেডি হয়ে নেবা, তো দাদাও সেদিন কাজে বসেনি, দাদাও আমাদের সাথে চলে এসেছে। তো সকালে তো বাবু চলে গেছিলো পড়তে, তোর পড়া শেষ হতে 10টা। তো 10টার পর আমরা গুছিয়ে গেছি বাড়ি থেকে বের হতে, আমাদের প্রায় 10:30টার বেশি বেজে গেছিলো। গঙ্গায় পৌঁছানোর সাথে সাথে বাচ্চারা তো খুবই এক্সাইটেড, তার মধ্যে বাবু বিশেষ করে। কারণ তোমরা আগে পরে অনেক ভিডিওতে দেখেছো বাবু তো গঙ্গার জলে স্নান করতে নামলে উঠতেই চায় না, কতক্ষণ ধরে ডাকাডাকি করার পর তারপর যদি ওঠে। আর দেখো কতটা আনন্দ করছে। সবার প্রথম দাদা উঠে এসেছিল, আর তারপর কিন্তু সবার শেষে আমিই নেমেছিলাম। সবাই আমার আগে নেমে গেছিলো, আমি একা দেখো উপরে দাঁড়িয়েছিলাম। চাকদা গঙ্গায় এই স্নানের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা আগেরবার যখন এসেছিলাম তার থেকে এখন একটু বেশি চওড়া হয়েছে। তারপরেও আমরা যেখানে স্নান করছিলাম সেখানে কিন্তু গভীরতাটা অত বেশি ছিল না। সকালবেলা যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যে কারণে আমরা কিন্তু মন্দিরে আর পুজো দিতে পারিনি। আমাদের এটাই হয় জানো তো, সবসময় এই যে হঠাৎভাবে সিদ্ধান্ত নিয়ে হঠাৎভাবে এক এক জায়গায় চলে যাওয়া, সেখানে গিয়ে ঠিকঠাক মতো কোনো কিছু করা হয় না। তবে এটা ঠিক হয়তোবা হঠাৎ করেই সব জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলেই হয়তো যাওয়া হয়, কারণ আগে থেকে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু সেটা খুব বেশি আমাদের জন্য সাকসেস হয় না। আমাদের ছোটবেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় যে পুকুর ছিল সেই পুকুরের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের সাঁতার কেটে আর অনেকক্ষণ ধরে স্নান করার যে ব্যাপারটা ছিল, আমাদের বাচ্চারা কিন্তু এখন সেটা পারেই না। আমরা কিন্তু নিজে হাতে করে ওদেরকে সেই জিনিসটা করতেই দিই না, যদিও আমরা সেই জিনিসটা করে এসেছি, তারপরেও কিন্তু আমরা সেই জিনিসটা ওদেরকে করতেই দিই না। আমার মনে হয় আমরাই হয়তো শেষ জেনারেশন যারা কিনা খুবই মজা করে দিন কাটাতাম। আর আমরাই কিন্তু সেই জেনারেশন যারা কিনা সবকিছু করার পরেও আমাদের বাচ্চাদেরকে আমরা কিছুই করতে দিই না। আর এইরকম ছুটির দিনে ছোটোখাটো কাছাকাছি এইরকম ট্যুর কিন্তু বেশ ভালোই লাগে। স্নান করে রেডি হয়ে পাশের দোকান থেকে চা বিস্কুট খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম।